দেখো একটা পেশেন্টের সিবিজি করছি। তো সিবিজি করার প্রথম স্টেপটা হচ্ছে যে আমাদের গ্লাভসটা পরে নিতে হবে। গ্লাভসটা আমরা কেন পরবো? কারণ আমরা পেশেন্টকেও আমাদের নিজেদের যে রোগটা আছে সেটা পেশেন্টকে দেবো না, আর পেশেন্টের যা রোগ আছে সেটা আমরা নিজেদের মধ্যেও নেব না। তো হাইজিন মেনটেন করাটা খুব জরুরি। হাইজিন মেনটেন করাটার জন্যই আমাদের গ্লাভস পরতে হবে। এরপর সিবিজি বক্সটাকে ওপেন করে মেশিনটাকে বের করতে হবে। এটা স্টিপ, এটা হচ্ছে নিডিল হোল্ডার, আর এটা এর মধ্যে একটা নিডিল থাকে, মানে সূচ আছে। সেটা আমি পরে একটা ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো যে কী করে নিডিলটাকে পরাতে হয়। এরপর একটু তুলোতে স্যানিটাইজার দিয়ে ওটাকে পেশেন্টের হাতটাকে ক্লিন করতে হবে। পেশেন্টের যেই ফিঙ্গারটা থেকে আমরা ব্লাড নেব সেই ফিঙ্গারটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে, যাতে কোনো ময়লা বা কোনো কিছু না থাকে। তো পেশেন্ট এদিক ওদিক তো হাত দেয়, সেই জন্যে ওটা ভালো করে পরিষ্কার করে নিয়ে এবার স্টিপটাকে মেশিনের মধ্যে আমাদেরকে দিয়ে মেশিনটাকে রেডি করতে হবে। স্টিপটার যেই দিকটা দেখো অ্যারো দেওয়া আছে সেই দিকটাকে আমাদের পুশ করতে হবে, মানে ভেতর দিকে ঢোকাতে হবে। এরপর একটা সাইন আসবে ওখানে ব্লাড ড্রপের। তারপরে যেই নিডলটা আমরা রেডি করলাম সেটা সুইচটাকে টিপে ব্লাডটাকে বের করতে হবে। একটু প্রেস করলেই ব্লাডটা বেরিয়ে আসবে। তারপরে ওইখানটা কালেক্ট করে নিতে হবে। যেখানে একটা গ্রিন মতন যে জায়গাটা আছে, ওখানে একটা লাল আলো জ্বলতে থাকে, রেড সিগন্যাল দেয়, সেখানটা দেওয়াতে পেশেন্টের রিপোর্টটা চলে আসে 110, 111। তো 111টা হচ্ছে ফাস্টিং মানে এটা নর্মাল পেশেন্টের জন্য। ফাস্টিংয়ে 111টা হচ্ছে নর্মাল ব্লাড সুগার। তো এরপর যেই ফিঙ্গারটা থেকে আমরা ব্লাড নিয়েছিলাম সেখানে একটু কটন চেপে ধরে মেশিনটার থেকে স্টিপটাকে বের করে এটাকে রেডি করে দিই।